বছরের পর বছর ধরে রাস্তার পাশে এই প্লাস্টিক মোড়া একটি অস্থায়ী ঘরে দিন যাপন করতে হচ্ছে এই বৃদ্ধাকে। বহু সময় বহু মানুষের প্রতিশ্রুতি পেয়েও কোনোদিন মেলেনি কোনো সমাধান। অবশেষে কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল শাহর কানে যেতেই তৎপর হলেন তিনি। তেনজিং বাগান রোড এলাকাতে রাস্তার ধারে টিন দিয়ে একটি ঘর বানিয়ে দিয়েছেন তাকে। সেখানে নিরাপদে নিজের একার থাকার মতো ব্যবস্থাপনাও করে দিতে পিছু পা হননি তিনি। তবে আগামীতে আরো আশ্বাস দিয়েছেন যাতে সেই ঘরে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে থাকা খাওয়ার ব্যবস্থা এবং জলের ব্যবস্থা সব রকম সুযোগ সুবিধা করে দেওয়ার আশ্বাস কাউন্সিলরে। তবুও সেই বৃদ্ধা সেই ঘরে ঢুকতে নারাজ। রাস্তার কিছুটা অংশ দখল করে অস্থায়ীভাবেই দিন যাপন করছেন তিনি। তার ফলে বড় কোনো গাড়ি যাওয়া আসার ক্ষেত্রে কিংবা গাড়ি ঘোরানোর ক্ষেত্রে হোক কিংবা দুদিক দিয়ে গাড়ি যাওয়া আসার সময় ব্যাপক অসুবিধা হচ্ছে এবং বেগ পেতে হচ্ছে গাড়ির চালকদের। আর এই অভিযোগ কাউন্সিলর শুনতেই তিনি নিজেও ঘটনাস্থলে এসে বারবার পর্যবেক্ষণ করেছেন, তিনি তদারকি করেছেন। তবুও তিনি বোঝালেও মেলেনি কোনো সুরাহা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অনেক অংশ এভাবেই দখল হয়ে যাচ্ছে। তার ফলে আপৎকালীন কোনো পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স আসতেও বাধা পায়। এমনকি কোনো রকম ক্যাব বুক করলে কিংবা ট্যাক্সি রাস্তার পরিস্থিতি দেখেই তারা ফিরেও যায়। এদিন এলাকাবাসীদের একাংশ এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে। এখানে দীর্ঘদিন যাবৎ এই ঝুপড়ি বানিয়ে এক মহিলা দীর্ঘদিন যাবৎ এখানে বসে আছে। আমাদের কাউন্সিলর বিমল সাহা তা উনি এই ভদ্র মহিলাকে ঘর বানিয়ে দিয়েছে। বানিয়ে দেওয়ার পরে আমাদের এই কাউন্সিলর বলেছে তুমি ওখানে চলে যাও, ভালো মতন তুমি থাকো, তোমাকে ঘর বানিয়ে দিলাম। কিন্তু উনি কিছুতেই কথা শুনছে না, উনি ওই একই জায়গায় রয়ে গেছে এবং আমাদের যাতায়াতের খুবই অসুবিধা। এর বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ে হয়ে গেছে, উনি একা বলে দাদা উচ্ছিন্ন করলো না যে যাক আমি একটা বানিয়ে দেই, উনি এখানে থাকুক, বয়স হয়ে গেছে, হ্যাঁ উচ্ছিন্ন আমি করলাম না। অসুবিধা আছে, আমাদের তো প্যাসেজ কমে যাচ্ছে, কারোর অসুবিধা হলে একটা অ্যাম্বুলেন্স ঢুকছে না, ওলা ঢুকলে পরে ওলা ঘোরাতে পারছে না, खूबी असुविधा। यही माता थी क्या माता तो रास्ता जाम। हम लोग का है 1.5 दिन से है यहाँ पर है, लेकिन पुराना है। अब दीदी है कमिश्नर है, वहाँ पर गाड़ी उड़ी घुराने में थोड़ा उन लोग को सब सुविधा होता है, इसीलिए। हाँ आप लोग खुद भी तो जाता है? हाँ जाना करते हैं। एकदम दुकान আছে, তারপরে গাড়ি উপরে গাড়ি থাকে, বাচ্চাদের খেলার জায়গা পাচ্ছে না। সে অসুবিধা আছে, মুনিসিপ্যালিটি আমরা বুঝবে, আমরা তো কিছু দরকার বলার দরকার নেই, হতে উপর মহল সব বুঝবে। আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা হিসাবে কাজ করতে হবে আমাদেরকে। যে বৃদ্ধার জন্য ঘরটি বানিয়ে দেওয়া হয়েছে সেই ঘরটি পেয়ে উপকৃত হলেও তিনি ঘরে থাকতে চাইছেন না। শুধু তাই নয়, রাস্তা জুড়ে যত্রতত্র অস্থায়ীভাবে গড়ে উঠেছে পার্কিং জোন। এমনই বেহাল চিত্র কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেনজিং বাগান রোড এলাকাতে। আর রাস্তার যেখানে সেখানে দোকান যেমন গড়ে উঠেছে, তেমনই অস্থায়ীভাবে চারিদিকে গাড়ি রেখে রাস্তা যেন ক্রমশই সরু হয়ে উঠছে। তার ফলে যাতায়াত করার ক্ষেত্রে এবং এলাকাবাসীদের চলাফেরা করার ক্ষেত্রেও ব্যাপক অসুবিধা হচ্ছে এই রাস্তাতে। এবার কতদিনের সমাধান মেটে সেই দিকেই এখন তাকিয়ে এলাকার একাংশ। वहाँ पर तो हमारा जिंदगी खत्म हो गया बाबू। शुरुआत से वहीं रहते हैं? हाँ वहीं पर रहते हैं। पानी दे देगा, कोई ठिलन दे देगा तो यहाँ पर रहेगा। सबको व्यवस्था मिल जाने से यहाँ रहेंगे? हाँ रहेगा। देखिए नाला है, वो चुकी बच्चा लेके हम कैसे रहेगा। देखिए यहाँ पर सब नाला है, मच्छर काटेगा, ये काटेगा। কামারহাটি থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।